আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর এবার নদিয়া জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 60,000। ছাত্রীর সংখ্যা এবছর অনেক বেশি, যা প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ। নদিয়া জেলায় মোট 172টি পরীক্ষা কেন্দ্র থাকবে, যার মধ্যে 46টি প্রধান ভেন্যু এবং 126টি সাব ভেন্যু রয়েছে। প্রশাসন এবং পুলিশ প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে যাতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ঘড়ি নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি টুকলি আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতি কেন্দ্রে কঠোর নজরদারি থাকবে। প্রশাসন আরও জানায়, এবছর প্রশ্নপত্র সময়মতো পরীক্ষার কেন্দ্রগুলোতে পৌঁছাবে। বিশেষভাবে নিরাপত্তার জন্য 20টি স্থানে প্রশ্নপত্র রাখা হবে, যার মধ্যে 18টি পুলিশ স্টেশন এবং 2টি ট্রেজারি রয়েছে। পরীক্ষার সময় পুলিশের উপস্থিতিতে সুপারভাইজারের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে। এছাড়াও এবছর শিক্ষা দপ্তরের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরীক্ষা সঠিকভাবে চলছে কিনা তার সব তথ্য আপডেট করা হবে। এটি স্কুলগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সাহায্য করবে। অন্যথায় নদিয়া জেলা প্রশাসন শুভেচ্ছা জানিয়েছে সকল পরীক্ষার্থীদের। স্কুলে পড়ো তোমরা? আচ্ছা, তো আজকে কি মনে হচ্ছিল কালকের থেকে, মানে স্কুলের এই গেটে আসার পরে কি একটুখানি টেনশন হালকা হচ্ছে নাকি? আচ্ছা, বেড়ে যাচ্ছে। কি কারণে মনে হচ্ছে? আচ্ছা, তো সেক্ষেত্রে কোন সাবজেক্ট সবচেয়ে প্রিয় মনে হয়? আমার প্রিয় বলতে ভূগোলটা প্রিয়। হ্যাঁ, ভূগোলটা প্রিয়। আর একটু তুলনামূলকভাবে একটু কঠিন মনে হয়? আচ্ছা, পরীক্ষা কটা থেকে কোন এগারোটা ঢুকবে? হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? কৃষ্ণমণি। কোন স্কুলে? নমস্কার, আমি শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আজকে মাধ্যমিক পরীক্ষার জন্য একটা করে জলের বোতল আর একটা করে পেন দিচ্ছি, যাতে করে স্কুলের ছাত্রছাত্রী সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। আর লেখার জন্য একটা করে পেন দেওয়া হচ্ছে। এই উদ্যোগটা কেন নিলেন? এই উদ্যোগটা কেন নিলাম? কারণ আমরা চাই যে ছেলে মেয়েরা সুস্থভাবে পরীক্ষা দিক। অনেক সময় জলেরও প্রয়োজন হয়, বাইরে তো বেরোতে পারে না বাচ্চারা, ওই জন্য। আপনার নাম? বিজলি সরকার। কাল থেকে তো মাধ্যমিক, তো কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর এবার বিশেষ কিছু আছে কি নিয়মাবলী? বিশেষ কিছু নিয়মাবলী সেরকম অর্থে যা ছিল গত বছর সেইগুলোই আছে। নতুন সেরকম অ্যাডিশনাল কিছু নেই, যেমন পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে আসতে পারবে না বা জলের বোতল এগুলো নিয়ে আসে, এগুলো একই রয়েছে। নতুন কিছু নিয়মাবলী সেই অর্থে নেই। শুধু যেটা মানে ইনভিজিলেটার্স যারা আছেন তাদের জন্য সংযোজন হয়েছে, সেটা হচ্ছে 9টা থেকে 4টে পর্যন্ত কোনো ইনভিজিলেটর মোবাইল ইউজ করতে পারবেন না, বা পরীক্ষা সংক্রান্ত কাজে যারা যুক্ত আছেন তারা কেউই ইউজ করতে পারবেন না, এক্সেপ্ট ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ আর অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার। আচ্ছা, আর এখানে আমাদের শান্তিপুরের ক্ষেত্রে কটা পোর্শনে ভাগ আছে? শান্তিপুরটা টোটাল শান্তিপুরে 3টে ভাগে পরীক্ষা হয়। একটা ফুলিয়া সেন্টার আছে, শান্তিপুর এ সেন্টার আছে, শান্তিপুর বি সেন্টার আছে। তো আপনি কখন? আমি শান্তিপুর বি সেন্টারের সেন্টার সেক্রেটারি। আচ্ছা, তার আন্ডারে কতগুলো স্কুল পড়ছে? আমাদের শান্তিপুর বিতে আছে 9টা স্কুল আছে। 9টা স্কুলের মধ্যে 5টা ভেন্যুতে পরীক্ষা হবে আর 4টে নন ভেন্যু স্কুল আছে। কতগুলো স্টুডেন্ট? মোট এবছর পরীক্ষা দিচ্ছে 525টি ছেলে আর 697টি মেয়ে, 1222 জন পরীক্ষার্থী। তার মধ্যে ফিজিক্যালি চ্যালেঞ্জও আছে? ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে 2 জন। আচ্ছা, আর এটা যেমন আপনার ক্ষেত্রে হলো, এই সব মিলিয়ে সংখ্যাটা মোটামুটি স্কুলের সংখ্যা কত হতে পারে? সব মিলিয়ে শান্তিপুরে তো 10টা স্কুলে, এখানে হচ্ছে 9টা, প্রায় 19টা স্কুল মতো আর কি পরীক্ষা দিতে হবে শান্তিপুর মিলিয়ে। যেহেতু 3টে ভাগে ভাগ হয়েছে, আমাদের ভাগে 9টি স্কুল। আচ্ছা, সেক্ষেত্রে স্টুডেন্ট কতজন একটা আনুমানিক বলতে পারবেন? এটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, কতটা সেন্টারকে তো পরীক্ষা সেন্টার সবকিছু গতকালকে রেডি হয়ে গেছে? মোটামুটি আমাদের আজ তো ছুটির দিন, গতকালই সব রেডি করা আছে, সিল করা আছে একেবারে সমস্ত কিছুই। এবার আগামীকাল থেকে জাস্ট কোশ্চেন যখন থানা থেকে আসবে সেখান থেকে। আর এমনি প্রশাসনিক সহযোগিতা কতটুকু পেয়েছেন? প্রশাসন সর্বতভাবে সাহায্য করছে। পুলিশ প্রশাসন সবসময় আমাদের সাথে থাকছে। তারা কোশ্চেন, মানে শান্তিপুর থানার অফিসার ইনচার্জ, যিনি কাস্টোডিয়ান, ওনার কাছে কোশ্চেন রাখা আছে। ওনার কাছ থেকে আমরা কোশ্চেন কালকে রিসিভ করব। আর এছাড়াও আমাদের ভেন্যুগুলোতে পুলিশ প্রোটেকশন দেবেন বলেছেন। পৌরসভা এবং পঞ্চায়েত সমিতি দুটোর তরফ থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছে। হেলথ ডিপার্টমেন্ট থেকেও তারা ডাক্তার এবং আশাকর্মী প্রত্যেকটা ভেন্যুতে নিয়োজিত করেছেন। সেক্ষেত্রে সমস্ত ব্যবস্থা এখনো পর্যন্ত সব কোনো অসুবিধা, সব জায়গায় সব ধরনের মানুষকে পোস্টিং করা আছে, তারা ডিউটিতে আসবেন।
আপনার নাম পরিচয়? আমি নীলব প্রামাণিক, হেডমাস্টার মালঞ্চি হাই স্কুল, সেন্টার সেক্রেটারি, শান্তিপুর বি এমপিএসসি সেন্টার। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।